Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhara Sivasadi Gaur Bhakta-vrinda. Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare. Nitai Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Nitai Jaya Gaura Nitai Gaura. Jaya Vandeham Shikram Shri Judapadakamam Shri Guru Vaishnavam Shri Rupam Sagrajatam Sahavana Raghunathavitam Tamso Divam Sadvaitam Samodhuram Paritamaharitam Krishna Chaitanya Devam Shri Radha Krishna Pada Sahavana Vikasi Nisakanta Om Jnanam Timirandasya Jnanam Salakaya Tasmai Shri Namaha Namayam Vishwadaya Krishna Krishnaya Bhutale Shri Matre Garamutaka Swami Namane Namayacharya Padaya Pradayine
गौरकथामृताय गौरग्रामकाय नमोऽयं विष्णुपादाय कृष्णस्थाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रसादिने निर्विशेषशून्यवादी प्रकटस्वरूपस्वरूपिणे वंशावतारस्वरूपस्य कृपासिन्धुर्वयेवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्नाय विष्णुप्रेमोपदाय कृष्णाय पञ्चतन्मात्रं कृष्णं भक्तरूपं भक्तावतारं भक्तक्षं नमामि भक्तोत्तमम् हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते राधा सप्तकाञ्चन गौराङ्गी विराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृन्दायै केशवच्च भक्तिपति देवी सत्यवत्यै नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् हरे कृष्ण। তো আপনারা এই বেলদা শহরের অধিবাসী ভক্তবৃন্দ, তো আপনাদের এখানে জগন্নাথ এবং গৌরনিতাই মহাপ্রভু দ্বয় বিরাজমান আছে। তো এই জগন্নাথের এই যে রূপটা, এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই একটা রূপ। কৃষ্ণ এই ব্রজবাসী বা বৃন্দাবনবাসী ভক্তগণের বিরহে তিনি মহাভাব প্রাপ্ত হয়ে তার এই রূপ তিনি পরিগ্রহ করেছেন। এটা হচ্ছে যে কৃষ্ণ বিরহের, মানে কৃষ্ণ না, ব্রজবাসীগণের বিরহের উন্মাদ দশা। এটা কৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা দেবী, এটা একটা ভগবানের বিরহের একটা করুণা রূপ প্রাপ্ত হয়ে গেছেন। এটা রূপটা প্রাপ্ত হওয়ার কারণ হচ্ছে এই ভগবান শ্রীকৃষ্ণ বলরাম তারা যখন বৃন্দাবন ছেড়ে যখন প্রথমে মথুরায় গিয়েছিলেন, মথুরার পরে তারা দ্বারকাপুরীতে চলে যান বিশ্বকর্মার দ্বারা। এক রাতের ভিতরে সমুদ্রের ভিতরে দ্বারকাপুরী নির্মাণ করে সমস্ত মথুরাবাসী ভক্তগণকে নিয়ে কৃষ্ণ কী করলেন, সেখানে বাস করলেন। তখন তিনি এই ভারতবর্ষের বিভিন্ন স্থানে গমনাগমন করে যারা আসরিক ভাবাপন্ন রাজন্যবর্গ ছিলেন তাদের দমন করলেন, দুষ্টের দমন শিষ্টের পালন করলেন এবং বহুবিধ বিবাহ লীলা করলেন। 16,108টা বিবাহ করেছিলেন, বোঝা গেল। তো এত কিছু করা সত্ত্বেও তিনি সেই যে বাল্যকালে ব্রজভূমি বৃন্দাবনে বাস করেছেন, ব্রজবাসীগণের সাথে বহুবিধ লীলাবিলাস করে ব্রজবাসীগণকে আনন্দ প্রদান করেছেন। এবং তারপরে তিনি কি করেছেন, মথুরায় এসে তিনি কংসকে নিধন করলেন, তার পিতামাতা দেবকী বসুদেবকে কারাগার থেকে মুক্ত করে করলেন এবং মথুরার রাজা কংসের পিতা যিনি ছিলেন উগ্রসেন, তাকে কারাগার থেকে বের করে তিনি মথুরার সিংহাসনে অধিষ্ঠিত করালেন।
তো একটা ব্যাপার হলো যে এই যে ব্রজবাসীরা বৃন্দাবনের, তারা এই যে কৃষ্ণ তাদের থেকে এই মথুরা হয়ে দ্বারকায় চলে গেছে, তো এইটা ব্রজবাসীরা কিছুতেই তারা এটা সহ্য করতে পারে না, সবসময় তারা কৃষ্ণ বিরহ অনুভব করছে। তো এটা যখন এই দ্বারকাবাসী ভক্তরা যখন শুনেন, তখন তারা একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে পতিত হন। এবং যেহেতু ব্রজবাসীরা কৃষ্ণকে ভুলতে পারে না, কৃষ্ণের কথা সবসময় তারা চিন্তা করে, তাই কৃষ্ণ সেই ব্রজবাসীর কথা, ব্রজবাসীগণের কথা বলতে পারে না, সবসময় ব্রজবাসীগণের কথা কৃষ্ণ চিন্তা করে। তো দ্বারকাবাসী ভক্তরা বুঝতে পারলেন যে এই কৃষ্ণ তাদের সঙ্গে আসে বটে, কিন্তু কৃষ্ণের মনটা সবসময় সেই ব্রজভূমি বৃন্দাবনে তার যত ভক্ত আছে তাদের কাছে আসে, তার মনটা তাদের কাছে নাই। এটা দ্বারকাবাসী ভক্তগণের কাছে একটা অস্বস্তিকর ব্যাপার। তারা চাইতেন যে কৃষ্ণ তাদের সঙ্গে আছে, মনে প্রাণে সবসময় তাদের সঙ্গেই থাকবে, ব্রজবাসীদের কথা সে ভুলে যাক। তখন এক সময় দ্বারকাতে এই কৃষ্ণ, বলরাম, রুক্মিণী, তারপরে সত্যভামা, এছাড়া আরও অন্যান্য উদ্ধব, দ্বারকাবাসী যত যত ভক্ত আছে তারা একত্রে বসে তারা পরামর্শ করছিলেন যে কি করে এই ব্রজবাসীগণকে সান্ত্বনা দেওয়া যায়, যাতে করে তারা কৃষ্ণকে ভুলে থাকেন, তাহলে কৃষ্ণ ব্রজবাসীদের কথা চিন্তা করবে না, মনে করবে না। তো সেখানে যখন আলোচনা হচ্ছিল, তখন নানাজন নানা কথা বলছিল যে কি করে ব্রজবাসীগণকে সান্ত্বনা দেওয়া যায়। তখন সেখানে কংসের পত্নী পদ্মাবতী, সে তখন বলছে একটা কাজ করা হোক, যে ব্রজবাসীরা কৃষ্ণকে যে লালন পালন করেছে এবং তারা যেই অর্থ তাদের জন্য কৃষ্ণ বলরামকে জন্য খরচ করেছে, তার দ্বিগুণ থেকে দ্বিগুণ করে তাদেরকে সেরকম কোনো অর্থ দেওয়া হোক, যাতে ওরা কৃষ্ণকে ভুলে যায়। তখন সেখানে বলরামের মাতা রোহিণী দেবী ছিলেন, তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন, বললেন, আলো সত্যি যে এই যে ব্রজবাসীদের কৃষ্ণের প্রতি যে প্রেম, প্রীতি, ভালোবাসা, এটা কোনো অর্থের বিনিময়ে শোধ হয় না, তুমি অর্থ দিয়ে সব কিছু পাওয়া যায় না। তখন সেখানে সত্যভামা এবং রুক্মিণী ছিলেন, তারা তখন বললেন যে কৃষ্ণ যে সবসময় ব্রজবাসীগণের কথা চিন্তা করে তা নয়, সে যখন বিছানায় ঘুমন্ত অবস্থায় থাকে তখনও সে ব্রজবাসীগণের কথা চিন্তা করে, কখনো কখনো আমাদের শারীর বস্ত্রাঞ্চল ধরে ললিতা, বিশাখা, রাধা ইত্যাদি বলে ডাকে ঘুমন্ত অবস্থায়। তার যখন জেগে থাকে তা নয়, ঘুমন্ত অবস্থায় ব্রজবাসীগণের কথা চিন্তা করে। তখন কৃষ্ণ উদ্ধবকে বললেন, হে উদ্ধব, যে তুমি একবার মথুরায় থাকা অবস্থায় বৃন্দাবনে গিয়েছিলে ব্রজবাসীগণকে সান্ত্বনা দিতে, 2 মাস থেকে তুমি চলে এসেছিলে, তো তুমি না হয় আরেকবার ব্রজভূমি বৃন্দাবনে যাও, গিয়ে ব্রজবাসীগণকে সান্ত্বনা দাও। তবে এই যে উদ্ধব, সে হচ্ছে দ্বারকাবাসী ভক্তগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত। তা তিনি হচ্ছেন দেবগুরু বৃহস্পতির শিষ্য এবং প্রচণ্ড জ্ঞান ভাণ্ডারের অধিকারী। মথুরায় থাকা অবস্থায় কৃষ্ণ কি করেছিলেন, এই উদ্ধবকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন যেন ব্রজবাসীগণকে সান্ত্বনা দিয়ে সে আসতে পারে। তো কৃষ্ণর কথা এই উদ্ধব এত গভীরভাবে চিন্তা করত যে তার গাত্রবর্ণটা কৃষ্ণের গাত্রবর্ণের মতন হয়ে গিয়েছিল। যখন উদ্ধব বৃন্দাবনে যাবে ব্রজবাসীগণকে সান্ত্বনা দিতে, তখন কৃষ্ণ কি করেছিলেন, তার গাত্র বস্ত্র উদ্ধবকে পরাই দিলেন, যে দূর থেকে ব্রজবাসীরা যখন দেখবে যে কে আসছে, তখন তার এই পোশাক পরিচ্ছদ পরা দেখে তারা মনে করবে নিশ্চয় কৃষ্ণ আমাদের কাছে চলে আসছে, কৃষ্ণ উদ্দীপন যাতে তাকে জাগ্রত হয়। এইরকম করে উদ্ধবকে কৃষ্ণ কি করেছিলেন, বৃন্দাবনে পাঠাইলেন, সুন্দর একটা রথ নির্মাণ করে রথে বসাই দিলেন, পাদুকা পরিধান করে, মাথায় শিরচ্ছেদ মানে পাগড়ি ধারণ করে তিনি বৃন্দাবনে গেলেন। তো নন্দ মহারাজের দ্বারে যখন সেই রথ থামল, তখন সমস্ত ব্রজবাসীরা দূর থেকে থেকে ছুটে এলেন। তারা ভাবলেন যে কৃষ্ণ এসে গেছে। তারা কাছে এসে বুঝতে পারলেন এ কৃষ্ণ নয়, এ কৃষ্ণের প্রেরিত কোনো দূত বা কোনো সখা হবে।
তারা তখন দুঃখিত হলেন যে কৃষ্ণ আসে নাই। তখন তারা কি করলেন, এই নন্দ মহারাজের গৃহে এই কৃষ্ণকে নিয়ে গেলেন। নন্দ যশোদাকে উদ্ধব প্রণাম করলেন এবং নানাবিধ কথা বলতে লাগলেন। তারপরে সেই উদ্ধব সেই বৃন্দাবনে 2 মাস থেকে কৃষ্ণের যত রকমের ভক্ত আছে, দাস্য সখ্য বাৎসল্য মধুর শাস্ত্রিত ভক্ত সবার সাথে তিনি সাক্ষাৎ করলেন এবং নানা রকমভাবে তার এই জ্ঞান ভাণ্ডারের দ্বারা ব্রজবাসীগণকে সান্ত্বনা দিতে চেষ্টা করলেন। কিন্তু কিছুতেই ব্রজবাসীগণকে সে সান্ত্বনা দিতে পারছে না। তো এই 2 মাস তিনি ব্রজভূমিতে ঘুরে বেড়ালেন, যে তিনি বুঝতে পারলেন এই ব্রজভূমির এমন কোনো গোষ্ঠ নাই যেখানে কৃষ্ণ গাভী চড়ায় নাই, এমন কোনো ফলবান বৃক্ষ নাই যে গাছের ফল কৃষ্ণ খায় নাই, এমন কোনো জলাশয় নাই যে জলাশয়ে কৃষ্ণ স্নান করে নাই, আর এমন কোনো বৃক্ষ নাই যার ছায়ায় কৃষ্ণ দাঁড়ায় নাই। এইরকম করে ব্রজভূমি বৃন্দাবনে ব্রজবাসীগণের কৃষ্ণের প্রতি যে ঐকান্তিক প্রীতি প্রেম আছে তা দেখে তিনি তো অবাক হয়ে গেলেন যে এই ব্রজবাসীগণকে সান্ত্বনা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমার জ্ঞানের ভাণ্ডার এই ব্রজবাসীগণের প্রেমের প্রতি সম্পূর্ণ পরাভূত। তো এইরকমভাবে তিনি তখন ভাবলেন যে একমাত্র কৃষ্ণ যদি আসে তাইলে ব্রজবাসীরা সান্ত্বনা পাবে, এছাড়া অন্য কোনো উপায় নাই। তাই তিনি কি করলেন, 2 মাস পরে মথুরায় ফিরে গিয়েছিলেন। গিয়ে তিনি কৃষ্ণের সাথে সাক্ষাৎ করে একে একে সমস্ত কথা তিনি বললেন আর বললেন, হে কৃষ্ণ, তোমাকে এই ব্রজবাসীগণকে সান্ত্বনা দিতে হলে তোমাকে আরেকবার বৃন্দাবনে যেতে হবে। তারপর তো কৃষ্ণ এই 1 রাতের ভিতরে বিশ্বকর্মার দ্বারা দ্বারকাপুরী নির্মাণ করিয়ে সমস্ত ব্রজবাসীগণকে নিয়ে, আর ব্রজবাসী না মথুরাবাসীগণকে নিয়ে দ্বারকায় বাস করলেন। তখন এক সময় যখন সমস্ত প্রধান দ্বারকাবাসী ভক্তদের নিয়ে ইষ্টিগুষ্টি হচ্ছিল, তখন কৃষ্ণ বলছিলেন যে কি, যে হে উদ্ধব, তুমি না হয় আরেকবার ব্রজভূমি বৃন্দাবনে যাও। তখন উদ্ধব বললেন, আমি এই বৃন্দাবনে যাওয়ার পূর্বে আমি যদি জানতে পারতাম যে ব্রজবাসীগণের তোমার প্রতি কীরকম প্রেম ভক্তি আছে, তাহলে আমি এইরকম অহংকারে মত্ত হয়ে পাদুকা পরিধান করে রথে আরোহণ করে ব্রজভূমি বৃন্দাবনে আমি যেতাম না। ব্রজভূমির প্রান্ত সীমানা থেকে ভূমিতে গড়াইতে গড়াতে এই ব্রজভূমিতে আমি প্রবেশ করতাম। তা আমার সাধ্য নাই সেই ব্রজভূমি বৃন্দাবনে যাওয়া, ব্রজবাসীগণকে সান্ত্বনা দেওয়া। তারপরে কৃষ্ণ বললেন, হে বলরাম, তুমি না হয় আরেকবার ব্রজভূমি বৃন্দাবনে যাও, গিয়ে তাদেরকে সান্ত্বনা দাও। তখন বলরাম বললেন, দেখো, আমি একবার ব্রজভূমি বৃন্দাবন গিয়ে চৈত্র এবং বৈশাখ 2 মাস থেকে ব্রজবাসীগণকে নানা রকমভাবে কথা বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি কিছুই সান্ত্বনা দিতে পারি নাই। তারপর তাদের কাছে আমি এই কথা বলে চলে এসেছি যে আমি শীঘ্রই দ্বারকায় যাচ্ছি, দ্বারকায় গিয়েই কৃষ্ণকে তোমাদের কাছে আমি পাঠিয়ে দেব, এই বলে আমি চলে এসেছি। তা এইবার গিয়ে আমি কি বলবো? হ্যাঁ, এবার গিয়ে আমি কি করব? তুমি তো গেলে না, তো আমার যাওয়ার সাধ্য নাই। তখন সুভদ্রা বললেন, ঠিক আছে, তোমরা যদি কেউ যাবে না ব্রজভূমিতে ব্রজবাসীগণকে সান্ত্বনা দিতে, তাহলে আমি এই ব্রজভূমি বৃন্দাবনে যাব ব্রজবাসীগণকে সান্ত্বনা দিতে। ব্রজবাসীরা যদি আমার কথা না শোনে, তাহলে আমি মা যশোদার কোলে বসে তার গলা জড়িয়ে ধরব। তখন এইরকম চিন্তা যখন করল, তখন সুভদ্রা বৃন্দাবনে যাবে, তার জন্য রথ তৈরি হতে লাগলো। তখন বলরাম চিন্তা করলেন যেটা কি করে হতে পারে, আমরা থাকতে আমাদের ছোট ভগ্নী একা একা এই ব্রজভূমি বৃন্দাবনে যাবে ব্রজবাসীগণকে সান্ত্বনা দিতে, এটা হতে পারে না, আমাদেরও যাওয়া উচিত। যখন সুভদ্রা রথে উঠতে যাবে, বৃন্দাবনে যাবে, তার আগেই বলরাম কি করলেন, কি দ্বারকাপুরী থেকে বেরিয়ে রথ আগের থেকে প্রস্তুত ছিল, সেই রথে বলরাম আরোহণ করলেন এবং বলরামের রথ চলতে লাগলো, তার পিছে পিছে সুভদ্রার রথ চলতে লাগলো। তখন কৃষ্ণ চিন্তা করলেন দ্বারকাপুরী থেকে যে আমার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম চলে গেল, ছোট ভগ্নী সুভদ্রা চলে গেল, তো আমি কি করে একাকি
দ্বারকাপুরীতে থাকতে পারি, আমারও যাওয়া উচিত। তখন মদিরা পান করলে যেরকম করে লোক মাতাল হয়, টলমান হয়, সে ব্রজবাসীগণের ভাবে বিভাবিত হয়। কৃষ্ণ একেবারে টলতে টলতে দ্বারকাপুরীর থেকে বেরিয়েছে, রথে আরোহণ করলেন। রথ আগেই প্রস্তুত ছিল, তো বলরামের রথ, সুভদ্রার রথের পাশে পাশে এই কৃষ্ণের রথ চলতে লাগলো। এটা হচ্ছে জগন্নাথপুরী যে রথযাত্রা হয়, সেই রথযাত্রার নিগুড় রহস্য। কৃষ্ণ, বলরাম, সুভদ্রা তারা বৃন্দাবনে, দ্বারকাপুরী থেকে তারা বৃন্দাবনে যাচ্ছে, যেন ব্রজবাসীগণকে সান্ত্বনা দিতে, আনন্দ প্রদান করতে। এই জন্য সারা বছর জগন্নাথ দেব যে মূল মন্দিরে থাকে, তো সেটা হচ্ছে কি দ্বারকা তত্ত্ব, দ্বারকা থেকে বৃন্দাবনে যাচ্ছে। আর বছরে একবার আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা করে যেখানে যায় গুন্ডিচা মন্দির, সেটা হচ্ছে সুন্দরাচল, যা হচ্ছে বৃন্দাবন তত্ত্ব। বোঝা গেল? সেই বৃন্দাবনে গিয়ে 8 দিন তারা অবস্থান করে, তারপর আবার রথে আরোহণ করে এই নীলাচলে ফিরে আসে দ্বারকাপুরীতে। তো এই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে ভগবান যখন অবতীর্ণ হইলেন, রাধা ভাবে বিভাবিত, রাধারানী ভাব এবং কান্তি নিয়ে কৃষ্ণ অবতীর্ণ হইলেন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে। তা তিনি যখন জগন্নাথের মূল মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করতেন, তখন তার একরকমের ভাব উদয় হতো। তিনি যেহেতু রাধাভাবে বিভাবিত, গোপী ভাব, যে কৃষ্ণ বলরাম তারা কি করেছে, এই বৃন্দাবন থেকে দ্বারকায় চলে এসেছে, দ্বারকার কৃষ্ণকে তিনি দর্শন করতেন। এবং কৃষ্ণ বিরহে তার চোখে থেকে অধস্র ধারায় নয়ন জলে যে নিম্ন খালাসে সেটা ভরে যেত। এবং এইভাবে তিনি কৃষ্ণকে দর্শন করতেন, জগন্নাথকে। হ্যাঁ, আবার যখন এই জগন্নাথ রথে আরোহণ করে সুন্দরাচলে যেতেন, সেটা যেহেতু বৃন্দাবন তত্ত্ব, তখন তার যে জগন্নাথকে দর্শন করার তার সম্পূর্ণ অন্যভাবে তিনি দর্শন করতেন। যে কৃষ্ণ এখন কি করেছে, জগন্নাথ এখন কি করেছে, দ্বারকা থেকে বৃন্দাবনে চলে আসছে, এখন আর সেই বিরহ নাই। তখন সেখানে আনন্দে তিনি জগন্নাথকে দর্শন করতেন এবং ভক্তগণকে নিয়ে আনন্দে কীর্তন করতেন জগন্নাথকে দর্শন করে। এখন আর বিরহের ভাব নাই। এবং এই 8 দিন তিনি কি করতেন, ভক্তগণকে নিয়ে জগন্নাথ দর্শন করতেন সুন্দরাচলে। এবং তার আশেপাশে যত বাগান আছে, নারিকেল সুপারি বাগান, সেখানে তিনি বিহার করতেন। আর নিকটে যে নরেন্দ্র সরোবর আছে, সেখানে গিয়ে ভক্তগণকে নিয়ে আনন্দে জলকেলি করে স্নান করতেন। এবং ওই বাগানে বসেই তিনি জগন্নাথের প্রসাদ ভক্তগণকে নিয়ে ভোজন করতেন। আর এই 8 দিন আর গম্ভীরায় আসতেন না, সেই জগন্নাথের আশেপাশে সুন্দরাচলে যে বাগান আছে, সেখানে তিনি রাত্রি যাপন করতেন। হরে কৃষ্ণ। তো এই যে জগন্নাথের মন্দির, সেটা হচ্ছে কি বললাম, দ্বারকা তত্ত্ব, নীলাচল। আর গুন্ডিচা মন্দিরটা হচ্ছে সুন্দরাচল, যা হচ্ছে বৃন্দাবন তত্ত্ব। আর গুন্ডিচা হচ্ছে কি, মহারাজ ইন্দ্রদ্যুম্নের রানীর নাম হচ্ছে গুন্ডিচা। তো এরকম একটা কথা প্রচলিত আছে, যখন এই জগন্নাথ স্থাপন করা হলো, তখন স্বয়ং জগন্নাথ ইন্দ্রদ্যুম্ন রাজার কাছে বলছিলেন, রাজা এবং রানীকে একত্রে করে, যে তার সারা বছর তার এই সেবা পূজা কিভাবে চলবে তা তিনি নির্দেশ দিলেন। কিভাবে সেবা পূজা, এখানে ব্রাহ্মণরা পূজা করতে পারবে, আবার বিদ্যাপতির যে সবর পত্নী ললিতার বংশধর যারা আসছে, তারাও জগন্নাথের সেবা করতে পারবে। তারা জগন্নাথের যে রন্ধন কার্য তারা করে, প্রসাদ বিক্রি করে। এবং আর কি করে, জগন্নাথ যখন সিংহাসন ছেড়ে বেরিয়ে আসে, তখন এই দৈতাপতিরা অর্থাৎ সবররা সেবাপ্রাপ্ত হয়। সানযাত্রা থেকে আরম্ভ করে উল্টা রথ হয়ে যাওয়ার পরে যখন জগন্নাথ মন্দিরে প্রবেশ করে, তখন ব্রাহ্মণেরা পূজা প্রাপ্ত হয়, সেবা পূজার অধিকার প্রাপ্ত হয়। এর মাঝে যতদিন যায় ততদিন এই সবররা, ললিতার থেকে আসা বংশধরেরা, তারা এই সেবা পূজা করে থাকে। এটা জগন্নাথের নির্দেশ। তারপরে সারা বছর কিভাবে সেবা পূজা হবে সব তিনি নির্ধারণ করে দিলেন। তারপরে তিনি যখন ইন্দ্রদ্যুম্ন রাজাকে বললেন যে তুমি যা কিছু করছো সব আমার জন্য করছো, তোমাদের নিজেদের জন্য কোনো কিছু করো নাই।
এখন তুমি 2টা বর আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাকে 2টা বর প্রদান করব তোমার নিজেদের জন্য। তখন রাজা ইন্দ্রদ্যুম্ন প্রথম বরটা চাইলেন কি, যে আমার যেন কোনো ভবিষ্যৎ বংশধর না থাকে। ভবিষ্যৎ বংশধর থাকলে এই মন্দিরের উত্তরাধিকারী নিয়ে তাদের মধ্যে কলহ ঝগড়া হতে পারে, এটা আমি চাই না। এই কথা শুনে জগন্নাথ বললেন, ঠিক আছে, তোমার যখন এইরকম ইচ্ছা তাই হোক, তথাস্তু। তারপরে দ্বিতীয় বরটা চাইলেন কি, যে আপনি দিনের মধ্যে 56 বার ভোগ গ্রহণ করবেন, আপনার কখনো হাতের জল শুকাবে না, তবে 24 ঘন্টা দিনের রাতের মধ্যে 3 ঘন্টা সময় রাখবেন, আপনি নিজে কি করবেন, বিশ্রাম করবেন। জগন্নাথ বললেন তাই। তারপরে জগন্নাথ বললেন যে আমি 2টা বর চাইতে বললাম তোমাদের নিজেদের জন্য, কিন্তু এখন যে 2টা বর চাইলে এটা আমার জন্য চাইলে, তোমার নিজেদের জন্য তো কোনো কিছু চাইলে না। তখন জগন্নাথ নিজে বললেন, জগন্নাথ একটা ব্যাপার লক্ষ্য করলেন, এই যে ইন্দ্রদ্যুম্ন রাজা প্রথম বরটা চেয়ে নিল যেন কোনো ভবিষ্যৎ বংশধর না থাকে। এতে তিনি লক্ষ্য করলেন, এতে রানী গুন্ডিচা মনে মনে খুব দুঃখিত হয়ে গেছে। সে ভাবছে যে রাজায় কীরকম বর চাইল, আমাদের যদি ভবিষ্যৎ বংশধর না থাকে তাহলে বৃদ্ধকালে কে আমাদের দেখাশোনা করবে, মারা গেলে কে আমাদের উদ্দেশ্যে শ্রাদ্ধপিণ্ড প্রদান করবে, কীরকম বর চাইয়ে নিল, এটা জগন্নাথ লক্ষ্য করলেন। জগন্নাথ তখন বললেন, দেখো রানী, তুমি আমাকে তোমার পুত্রদের মতো দেখো, সেবা করো সেই রকমভাবে, তোমাদের পুত্রদের যারা যেই কার্য হতো সেটা আমি করে দেব। তবে আমার মা তো বৃন্দাবনে যশোদা আছে, আমি তো তোমাকে মা বলতে পারি না, ঠিক আছে, তুমি মা না হতে পারো তো মায়ের সমকক্ষ, মায়ের বোন মাসি হয়ে যাও। এই জন্য গুন্ডিচা দেবী হয়ে গেলেন জগন্নাথের মাসি। আর রাজাকে বললেন যে এই যে যেখানে আগে নৃসিংহ মন্দিরটা তৈরি হয়েছিল, গুন্ডিচা মন্দিরের পিছনে যে নৃসিংহদেব বিঘ্ন নাশকারী, এই নৃসিংহদেবের মন্দিরের সম্মুখে একটা মন্দির নির্মাণ করো, যেই মন্দিরটা হবে রানী গুন্ডিচার নাম অনুসারে। আর আমি প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে মন্দির থেকে বেরিয়ে মহাসমারোহে রথে আরোহণ করে সেইখানে যাত্রা করে গিয়ে থাকবো। আমার সারা বছর যত উৎসব অনুষ্ঠান হয় সেটাই হবে সবচাইতে বড় উৎসব অনুষ্ঠান, গুন্ডিচা যাত্রা বা রথযাত্রা। আর আমি যখন মূল মন্দিরে থাকি তখন আমার একটা বিশেষ মর্যাদা আছে। সমাজের সর্বশ্রেণীর মানুষ, যারা ভারতবর্ষের বাইরের লোক, যারা এই সাঁওতাল মুন্ডা, তারা মন্দিরে প্রবেশ করে আমাকে দর্শন করার অধিকার নেই। আর আমি যখন সিংহাসন ছেড়ে রথে আরোহণ করে গুন্ডিচা যাত্রা করব, সেই সময় এরকম কোনো বাজ বিচার থাকবে না। যে কোনো লোক এসে আমাকে দর্শন করতে পারবে, প্রণাম করতে পারবে, ইচ্ছা করলে যে কোনো জিনিস তারা আমাকে ভোগ দিতে পারবে। আর আমি যখন রথে আরোহণ করে যাব, রথারূঢ় জগন্নাথকে যারা দর্শন করবে তাদের আর এই জগতে পুণ্যজন্ম হবে না। আর বলে যখন আমি 8 দিন এই গুন্ডিচা মন্দিরে থাকব, তখন একটা বিশেষ ভাব প্রকাশিত হবে যে এই মূল মন্দিরে প্রবেশ করে যারা আমাকে দর্শন করে প্রণাম করবে, তদপেক্ষা গুন্ডিচা মন্দিরে গিয়ে যদি দর্শন করে আমাকে প্রণাম করবে, তদপেক্ষা 100 গুণ 1000 গুণ বেশি ফল তারা প্রাপ্ত হয়ে যাবে। এইরকম কথা বললেন, যার জন্য ইন্দ্রদ্যুম্ন রাজা কি করলেন, তিনি নৃসিংহদেবের মন্দিরের সম্মুখে সুন্দর একটা মন্দির করলেন, যার নাম দিলেন গুন্ডিচা মন্দির। আর লোকেরা বলে যে জগন্নাথ তার মাসির বাড়ি যায়, এটা হচ্ছে সেই মাসির বাড়ি যাত্রা। আর রাজাকে বললেন যে নৃসিংহ মন্দিরের পূর্ব দিকে একটা জায়গা আছে, অনেকটা জায়গা আছে, যেখানে এই মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে যজ্ঞ করা হয়েছিল, হাজার হাজার গাভী ছিল, তাদের গোমূত্রে সেই স্থান পরিপূর্ণ আছে, সেখানে একটা সরোবর নির্মাণ করো, যেই সরোবরটা তোমার নাম অনুসারে হবে ইন্দ্রদ্যুম্ন সরোবর। এইভাবে গুন্ডিচা মন্দির নির্মাণ হলো, ইন্দ্রদ্যুম্ন সরোবর নির্মাণ হলো। তারপরে কি হলো, রানী গুন্ডিচার ইচ্ছা হলো যে তার স্বামীর নামে যেই সরোবরটা তৈরি হয়েছে সেটা আমি একবার গিয়ে দেখব। তখন তো এই ইচ্ছা প্রকাশ করলেন, রানী যাবে। তখন ব্রাহ্মণ পণ্ডিতরা টিকা পাঞ্জি দেখে একটা শুভ সময় নির্ধারণ করে দিলেন, পালকি আনয়ন করা হলো। সেই পালকিতে রানী উঠে বসলেন, তাকে সিল্কের বস্ত্র দিয়ে আবরণ দেওয়া হলো।
তো আগে পিছে 4 জন বহন করে চলছে, অস্ত্রধারী সিপাহী চলছে। এভাবে চলতে চলতে তারা সেই ইন্দ্রদ্যুম্ন সরোবরের তীরে গিয়ে পালকিটা লাগানো। যারা ইন্দ্রদ্যুম্ন সরোবরে গেছেন, যেমন একটা পিচ ঢালা পথ গেছে, পথটা শেষ, তারপরে ইন্দ্রদ্যুম্ন সরোবর কয়েক ধাপ সিঁড়ি আছে, একটা চাতাল আছে, ওইটা অতিক্রম করলেই ইন্দ্রদ্যুম্ন সরোবর জলস্পর্শ করা যাবে। তো পালকি যখন ওখানে থামলো, রানী তখন পালকির থেকে বেরিয়ে এলেন। কয়েক ধাপ সিঁড়ি ভেঙে নিচে নেমে যখন চাতাল অতিক্রম করছিলেন, রানী খালি পায়ে গেছিলেন, পাদুকা পরিধান করে যায় নাই। তখন রানীর ডাইন পায়ে একটা কাঁটা ফুটছে। সাধারণত আমরা পায়ে যদি কাঁটা ফোটে কি করি, পাওটা অন্য পায়ের হাঁটুর উপরে তুলে দিয়ে পিছন দিকে তাকাইয়ে 2 আঙ্গুলে কাঁটাটা বের করবার চেষ্টা করি। তো রানীও তাই করছিলেন। তখন জগন্নাথ বা কৃষ্ণ ছোট্ট বাল গোপাল রূপে একবার হাসতে হাসতে এসে রানীর পায়ের থেকে ওই কাঁটাটা তুলে ফেলেছে। আর তার বাম পাশে দেখবেন একটা বিশাল শিবলিঙ্গ আছে, শিবের মন্দির। শিব ঠাকুর এটা দেখলেন, আর শিব ঠাকুর এটা দেখে তো কৃষ্ণের উপরে রেগে গেলেন যে, হে কৃষ্ণ, তুমি আমার ইষ্টদেব, আমি তোমার নাম জপ করি, ধ্যান করি, আর একটা সামান্য নারী তার পায়ে কাঁটা ফুটছে, আর তুমি কিনা তার কাঁটাটা তুলে ফেললে। তখন সেই বাল গোপাল রূপী কৃষ্ণ জগন্নাথ হেসে শিব ঠাকুরকে বলছে, হে শিব ঠাকুর, যে তুমি যাকে সামান্য নারী বললে তার মুখের দিকে একবার তুমি তাকিয়ে দেখো যে সে কে। তখন শিব ঠাকুর যখন তাকাচ্ছে তখন দেখছে সেই যে গুন্ডিচা দেবী, তার এমনি তো 2টা নয়ন আছে, তার কপালে আরেকটা নয়ন দেখা যাচ্ছে, 3 নয়ন হয়ে গেছে। এটা দেখে শিব ঠাকুর তখন চিন্তা করছে, আরে এটা কে? একমাত্র পার্বতীর এরকম 3 নয়ন থাকে। তখন কৃষ্ণ বলছে, না না নাই, পার্বতী নয়, এর স্থান পার্বতীর থেকে অনেক উপরে আছে। একে আমি মাতৃপদ প্রদান করেছি এবং এর সমস্ত দায় দায়িত্ব আমি গ্রহণ করেছি। তো দেখবেন এই যে রাজা ইন্দ্রদ্যুম্ন, রানী গুন্ডিচা, তাদের ভক্তিতে ভগবান এই জগতে জগন্নাথ রূপে প্রকাশিত হয়েছেন। তো কোথাও তাদের মন্দিরে কোনো নাম নাই, চিত্রপট নাই, কিচ্ছু নাই। একমাত্র ইন্দ্রদ্যুম্ন সরোবরে রাজা এবং রানীর 2টা মূর্তি আছে। যেখানে ইন্দ্রদ্যুম্ন সরোবর আছে, নামতে গেলে তার ডান পাশে বাম পাশে রাজা ইন্দ্রদ্যুম্নের একটা মূর্তি আছে, আর উল্টা দিকে রানীর একটা মূর্তি আছে, যেই রূপে তার পায়ে কাঁটা ফুটেছিল তিনি কাঁটা বের করছিলেন, আর পিছন দিকে তাকে তখন কৃষ্ণ বাল গোপাল রূপে সেই কাঁটাটা বের করে ফেলেছে। সেই ভাবের একটা মূর্তি ওখানে আছে, আর অন্য কোথাও কোনো কিছু নাই। তো যাই হোক, তো এই যে জগন্নাথের এই রূপটা কি করে হয়েছিল, সেই যে দ্বারকাবাসী লোকেরা, ভক্তরাম, তারা কি করে কৃষ্ণকে সান্ত্বনা দিবে এটা তারা খুঁজে পাচ্ছিলেন না। আর কৃষ্ণের এই যে রানী আছে 16,108, তারা কিছুতেই ভাবতে পারত না যে ব্রজবাসীরা কৃষ্ণের প্রতি তাদের কীরকম প্রীতি ছিল, কীরকম ভাবে ব্রজবাসীরা কৃষ্ণ বলরামের সেবা করত। তারা ভাবতো আমরা এত সেবা করি, কই কৃষ্ণ আমাদের কথা ভাবে না, সে ব্রজবাসী গোপিকাগণের কথা ভাবে। তখন তারা একদিন যুক্তি করল যে কৃষ্ণ বলরামের এই যে বাল্যলীলা এটা কীরকম ছিল ব্রজভূমিতে, এটা আমাদেরকে জানতে হবে। কীরকম করে জানবে? তখন তারা ঠিক করলো তাদের যে শাশুড়ি মাতা রোহিণী দেবী আছে, তিনি কৃষ্ণের এই ব্রজভূমিতে যখন ছিল ততদিন ছিলেন, আবার দ্বারকায় আছে, মথুরায় আছে, একমাত্র মাতা রোহিণী যদি বর্ণনা করে কৃষ্ণ বলরামের এই বাল্যলীলা ব্রজলীলা, তাইলে আমরা জানতে পারি। তখন একদিন তারা গিয়া রোহিণী মা তাকে ধরলেন, মা আপনি আমাদের কাছে কৃষ্ণ বলরামের এই যে ব্রজলীলা, বৃন্দাবনে থাকতে কীরকমভাবে লীলা বিলাস করতো, ব্রজবাসীরা কীরকম তার সেবা করত, আমাদের কাছে বলবেন, আমাদের কাছে বলুন। তখন মাতা রোহিণী বললেন, দেখো আমি তোমাদের কাছে বলবো, কিন্তু এমন সময় আমাকে বলতে হবে যখন কৃষ্ণ এবং বলরাম এই দ্বারকাপুরীতে না থাকে। কোনো কাজ উপলক্ষে তারা যখন দ্বারকাপুরীর বাইরে চলে যাবে, সেই সময় আমি তোমাদের কাছে বলবো। কারণ আমি যদি ব্রজলীলা কৃষ্ণের বলতে শুরু করি, কৃষ্ণ বলরাম এখানে চলে আসবে, ওরা তা শুনে সহ্য করতে পারবে না, অন্যরকম ব্যাপার হয়ে যাবে। কাজে ওদের অবর্তমানে আমি তোমাদের কাছে বলবো, তোমরা অপেক্ষা করতে থাকো। এমন দিন কখন আসবে যখন কৃষ্ণ এবং বলরাম দ্বারকাপুরীর বাইরে কোনো কার্য উপলক্ষে চলে যায়, সেই সময় আমি বলবো। তারা অপেক্ষা করতে লাগলো, করতে করতে এক সময় তারা দেখলো যে কৃষ্ণ এবং বলরাম কোনো কার্য উপলক্ষে দ্বারকাপুরীর বাইরে চলে গেল। তখন তারা মাতা রোহিণীকে ধরলেন,
তখন মাতা রোহিণী দেবী দ্বারকাপুরীর বিশাল একটা হল ঘরে, যেখানে 16,100 রানী অবস্থান করতে পারে, এরকম একটা স্থানে তারা গেলেন এবং একটা উচ্চ আসনে বসে সেই রোহিণী মাতা কৃষ্ণের বলরাম ভুজলীলা, দ্বারকা ভুজলীলা বর্ণনা করবেন। তখন এই সুভদ্রা দেবীকে দ্বার দেশে বসিয়ে দেওয়া হলো। রোহিণী মাতা বললেন, হে সুভদ্রা, তুমি এখানে বসো, যদি দেখো কৃষ্ণ এবং বলরাম এখানে চলে আসছে তাহলে আমাকে সংকেত দেবে, আমি সঙ্গে সঙ্গে কথা বলা বন্ধ করে দেব। তখন এই সুভদ্রা দেবী দ্বার দেশে বসে আছে, আর ওই রোহিণী মাতা তিনি কৃষ্ণের বাল্যলীলা ব্রজলীলা একবার বর্ণনা করতে লাগলেন। আর সেই ব্রজলীলা শুনতে শুনতেই সে প্রথমে সুভদ্রা কি করেছে, সে একটা অধীর ভাব প্রাপ্ত হয়ে গেল। এটা হচ্ছে একটা কুর্মরূপ, কৃষ্ণ বলরামের এই যে রূপটা, আরে জগন্নাথ বলদেবের যে কুর্ম পর্যন্ত, কুর্ম যখন ডাঙ্গায় চলে, কোনো যখন বিপদ দেখে অন্য কোনো জীবজন্তু তার কাছে এসে যায়, তখন হাত পাটা কি করে শরীরের ভিতরে নিয়ে নেয়। হ্যাঁ, সেটা হচ্ছে কুর্ম ভাব। এটা অধীর ভাব বলে, কোনো জীবের এইরকম ভাব হয় না। এই অধীর ভাব সুভদ্রা দেবী প্রাপ্ত হয়ে গেল। তারপরে সেই সময়ে কৃষ্ণ এবং বলরাম কি করেছিলেন, তারা দ্বারকাপুরী তার কার্য সমাপ্ত করে দ্বারকাপুরীতে চলে আসছে। এই সেই দ্বারকাবাসী লোকের মুখে শুনতে পেয়েছেন, তারা বলছে যে তোমাদের জ্যেষ্ঠ মাতা রোহিণী দেবী ওই হলের ভিতরে কৃষ্ণের পত্নীগণের কাছে কৃষ্ণের যে ব্রজলীলা বাল্যলীলা তা বর্ণনা করছে। এই কথা শোনা মাত্র কৃষ্ণ বলরাম তখন তাড়াতাড়ি সেই হলের কাছে চলে এলেন। এসে দেখছে যে সুভদ্রা দ্বার দেশে বসে আছে। তখন বলরাম এবং কৃষ্ণ ওই সুভদ্রার একজন ডাইনে একজন বামে বসে পড়েছে। আর ওই কথা শুনতে শুনতেই তারাও সেই অধীর ভাব প্রাপ্ত হয়ে গেল। এটা হচ্ছে কৃষ্ণ বলরাম এবং সুভদ্রার এই রূপটা। এটা হচ্ছে কৃষ্ণ বলরাম এবং সুভদ্রা ব্রজবাসীগণের ভাবে বিভাবিত হয়ে এই রূপ প্রাপ্ত হয়ে গেছে। বোঝা গেল? এটাই হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রার এই রূপ। এটা মহারাজ ইন্দ্রদ্যুম্নের ভক্তিতে কৃষ্ণ বলরাম এই রূপেতে এই জগন্নাথপুরীতে তিনি আবির্ভূত হইলেন এবং জগৎবাসীকে তিনি কৃপা করলেন। হরে কৃষ্ণ। তো জগন্নাথের এই যে সেবা, এটাকে ঐশ্বর্যপূর্ণ সেবা বলা হয়। এবং জগন্নাথ অত্যন্ত কৃপাময়। জগন্নাথের কাছে গিয়া যে যা চায় সে তাই প্রাপ্ত হয়ে যায়। বোঝা গেল? চেয়েছেন কোনোদিন জগন্নাথের কাছে কিছু? তো হচ্ছে, তো এইভাবে তিনি সেখানে অধিষ্ঠিত আছেন। আর যখন কোনো ভক্ত এসেছে তাকে দর্শন করতে এবং কোনো একটা বিশেষভাবে সেবা তাকে করতে চেয়েছে, সেই সেবা জগন্নাথ গ্রহণ করেছে। কীরকম? যেমন উৎকল দেশে জগন্নাথপুরীতে একটা বুড়িমা ছিল, সেই জগন্নাথকে বাৎসল্যভাবে আমি পুত্রের মতন দেখত। সে রোজ জগন্নাথ দর্শন করতে যেত। তখন তিনি চিন্তা করলেন, জগন্নাথ এত রাশি রাশি অন্ন, ডাল, সবজি, পিঠা পানা খায়, নিশ্চয়ই জগন্নাথের পেটের পীড়া হয়ে যায়। তার যাতে করে পেটের পীড়া না হতে পারে, এই জন্য তিনি কি করলেন, তিনি একদিন বাড়িতে এসে অনেক নিম পাতা সংগ্রহ করলেন। তারপর ভালো করে জল দিয়ে ধুলেন, ধুলাবালি সারালেন। তারপর শিলনোড়ায় ওই নিম পাতা বাটলেন। বাটার পরে কলা পাতায় পেঁচিয়ে নিভন্ত আগুনে সেই নিম পাতা পোড়ালেন। তারপর একটা কৌটায় ভর্তি করে কাপড়ের আঁচলে গুজে জগন্নাথ মন্দিরের ভিতরে নিয়ে গেলেন। হ্যাঁ, জগন্নাথ মন্দিরের নিয়ম হচ্ছে, জগন্নাথে যা কিছু ভোগ লাগবে ওই মন্দিরের ভিতরে, এরিয়ার ভিতরে যে রন্ধনশালা আছে সেখানে রান্না হবে, সেটা ভোগ লাগবে। বাইরে থেকে রান্না করা কোনো কিছু খাবার জগন্নাথকে ভোগ দেওয়া যাবে না, যায় না। তো এটা ওই বুড়িমা জানতে পেরে লুকিয়ে নিয়ে যেত। তো এইভাবে নিচে নিচে একদিন যখন নাকি সেই সিকিউরিটিরা চেক করছে, তোমার এখানে কি আছে, উসুরা কেন ওই জায়গাটা, তখন তারা দেখলেন একটা কটোরা পেয়ে গেছে, ওইটা নিয়ে যায়, তুলসী পাতা দেওয়াচ্ছে, আর হাতে করে জগন্নাথকে ভোগ দেয়। হে জগন্নাথ, এই নিম পাতা খাও, তোমার পেটের পীড়া হবে না। জগন্নাথ তাই খেয়ে নিতেন। তখন সেই দিন সিকিউরিটি গার্ডেরা তাকে ওই নিম পাতা ভোগ নিয়ে যেতে দেয় নাই, বলে না এটা দেওয়া চলবে না। তো সেই দিন জগন্নাথ এই পোড়া নিম পাতা খেতে পায়নি।
তো রাত্রে জগন্নাথ রাজাকে স্বপ্নে দিয়েছে। রাজা হচ্ছে জগন্নাথের প্রধান সেবক, যে আমার একটা বুড়িমা আছে, সে রোজ আমাকে এনে কি করে নিম পাতা, পোড়া নিম পাতা খাওয়ায়, যার জন্য আমার কোনোদিন পেটের পীড়া হয় না। তো আজকে তোমার সিকিউরিটি গার্ডরা সে বুড়িমাকে মন্দিরে আসতে দেয় নাই, সেই নিম পাতা আমাকে খাওয়াইতে পারে নাই, আমার পেটের রোগ হয়ে গেছে। তো রাজার স্বপ্ন ভেঙে গেল। তখন উঠে সেই সিকিউরিটি গার্ডদের জিজ্ঞাসা করলো যে কোন বুড়িমা এখানে নিম পাতা পোড়া নিয়ে এসেছিল, তোমরা ঢুকতে দাও নাই, কে সেই? তারা তখন অনেক অনুসন্ধান করে পুরী শহরে বাস করে এক বস্তিতে তাকে পাওয়া গেল। তখন তাকে জিজ্ঞাসা করে জানলেন যে তিনি কিভাবে এই নিম পাতা সংগ্রহ করে, নিম পাতা ধুয়ে শিলনোড়ায় বেটে, কলা পাতা পেঁচিয়ে যখন নিভন্ত আগুনে পুড়িয়ে জগন্নাথকে তুলসী পাতা দিয়ে সেই ভোগ দেয়। তখন থেকে রাজা নির্ধারণ করে দিলেন যে এখন থেকে প্রতিদিন এইরকম ভাবে বুড়িমা যেরকম ভাবে নিম পাতা সংগ্রহ করে জলে ধুয়ে শিলনোড়ায় বেটে আগুনে পুড়িয়ে ভোগ দিত, সেই রকম ভাবে নিম পাতা ভোগ দেওয়া হবে। তাই তখন থেকে সেই নিয়ম চালু হয়ে গেল। বোঝা গেল, যখন কোনো ভক্ত কোনো কিছু সেবা করতে ইচ্ছা করছে সেইভাবে সেই ভোগ এখনো চলছে। তারপরে আগে জগন্নাথের কোনো পানের খিলি ভোগ দেওয়া হতো না। একবার কি করছে, দক্ষিণ দেশ থেকে একটা লোক, উনি এই জগন্নাথপুরীতে এসেছিলেন সপরিবার, তার স্ত্রী পুত্র কন্যা সবাইকে নিয়ে জগন্নাথ দর্শন করতে এসছে। তো জগন্নাথকে দর্শন করে কয়েকদিন তিনি জগন্নাথপুরীতে থাকলেন, তার খুব ভালো লেগে গেল। তখন তিনি ঠিক করলেন যে না, আমি আর দেশে ফিরে যাব না, এখন থেকে জগন্নাথপুরীতে আমি থাকব এবং জগন্নাথকে প্রতিদিন গিয়ে আমি দর্শন করতে পারবো। এখন যেহেতু তার স্ত্রী পুত্র কন্যা আছে, সংসার চালাবে কি করে, তখন কি করলেন, জগন্নাথ মন্দিরের সম্মুখে সিংহদ্বারের কিছুটা দূরে একটা পানের দোকান দিলেন। যত যাত্রী লোক আসে তাদের কাছে তিনি পানের খিলি তৈরি করে পান বিক্রি করেন, তাই যারা যখন তার সংসার চলে যায় আর তিনি প্রায় সময় যখন সময় পান জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করেন। তখন সেই সময় জাসপুর থেকে আরেকটা লোক, ভগবানের ভক্ত প্রচণ্ড, তিনি সংসার সমস্ত কিছু পরিত্যাগ করে জগন্নাথপুরীতে চলে গেলেন এবং টুকটা উন্মাদের মতো জগন্নাথকে দর্শন করছে। যখন তখন অনেক রাত অবধি দর্শন করেন, এইভাবে যখন কিছুদিন যায় অনেক রাত অবধি দর্শন করেন, তখন তিনি পরপর 2-3 দিন একটা ব্যাপার দেখলেন যে রাত্রি যখন গভীর হয় তখন মন্দির থেকে 2টা ছেলে, একবার ধুতি জামা পরা, উত্তরীয় বসন আছে, ভাঁজ করা কাঁধে, এসে সেই পান দোকানের কাছে যায়। আর যখন ওরা বেরিয়ে আসে তখন পান খাওয়ার পরে লোকের মুখটা যেরকম লাল থাকে সেই রকম লাল টকটকে লোক। ওইটা পরপর 2-3 দিন দেখার পরে তার ধারণা হলো এই 2টা ছেলে আর অন্য কেউ নয়, নিশ্চয় কৃষ্ণ বলরাম। তারা ওই পান দোকানের কাছে গিয়ে পান খেয়ে মন্দিরে চলে যায়। তখন তিনি কি করলেন, সেই পান দোকানের কাছে গেলেন, গিয়ে সাক্ষাৎ করে বললেন, আমি 2-3 দিন থেকে দেখছি তোমার দোকানে 2টা ছেলে রাত্রে আসে, তারা যখন ফিরে যায় পান খাওয়া লোকের মতন মুখটা থাকে। তো তারা যে আসে তোমার কাছে পান খেতে, তুমি পান দাও, খেয়ে যায়, ওরা কি কোনো পয়সা পাতি তোমাকে দেয়? তখন সে পান দোকানি বলছে, ওই ছেলে 2টা দেখতে এত সুন্দর, আমার কাছে এসে এমন করে পান চায়, আমি যখন পানের খিলি তৈরি করে তাদের হাতে দেই, আমার হাত থেকে নিয়ে সেই পানের খিলি এমন করে চিবে খায়, আমি আর ওদের কাছে পয়সা চাইতে পারি না। তখন সেই লোকটা বলছে, না না না, তোমার সংসার আছে, স্ত্রী পুত্র আছে, তুমি বিনা পয়সায় কয়দিন এরকম করে পান দিতে পারবে? আজকে যদি ওরা আসে তাহলে তুমি ওদের কাছে পয়সা চাইবে, যেমন বিনা পয়সায় পান দেবে না। এই বলে লোকটা চলে গেছে। তো সেই রাত্রে যখন জগন্নাথ বলদেব এসেছে তখন বলছে যে দেখো, তোমরা কয়দিন থেকে আমার কাছে পান খেয়ে যাও, আমাকে তো কোনো পয়সা পাতি দাও না, আমি বিনা পয়সায় কয়দিন তোমাদের এরকম পান দিতে পারি? তখন ওরা বলছে, ঠিক আছে আজকে আমাদেরকে দাও, আজকে তোমরা পয়সা নিয়ে আসি নাই, কালকে যখন আমরা আসবো তখন তোমাকে পয়সা নিয়ে আসবো, তোমাকে পয়সা দেব। তখন সে দোকানি বলছে, না কালকে যদি তোমরা না আসো তাহলে কি হবে? তখন বলছে, ঠিক আছে তাহলে আমাদের এই উত্তরীয় বসনটা তুমি রাখো, তার বিনিময়ে পয়সা দাও, কালকে আমরা এসে পয়সা দেব, তুমি আমাদের বসন ফিরিয়ে দেবে। তখন
সেই উত্তরীয় বসন জমা দিয়ে তারা পান খেয়ে যখন চলে গেল, তখন ভোর রাত্রে যখন জগন্নাথের আরতি হবে, মঙ্গল আরতি, তখন পূজারীরা দেখে জগন্নাথ বলদেবের উত্তরীয় বসন নাই। হায় হায়, কোথায় গেল, কোথায় গেল, সারা পড়ে গেল। তো রাজা শুনে রেগে গেল যে তোমাদের গর্ভ মন্দিরে তোমরা পূজারীরা ছাড়া তো কেউ থাকে না, তো কি করে তোমাদের এই বসন জগন্নাথের হারালো, তোমাদের বের করতে হবে। তখন এইভাবে রাজা খুব অসন্তুষ্ট। তখন ওই যে যাজপুর থেকে আসা যে লোকটা পান দোকানিকে পরামর্শ দিয়েছিলেন, তিনি তখন রাজার সঙ্গে দেখা করলেন, তখন ওই রহস্য কথাটা বললেন। নিশ্চয়ই ওই পান দোকানির কাছে জগন্নাথ বলদেব উত্তরীয় বসন জমা রেখে পান খেয়ে গেছে, চলুন তার কাছে চলুন। তখন ওইখানে যখন গেলেন, পান দোকানিকে জিজ্ঞাসা করলেন, কালকে কি ওরা এসেছিল পান খেতে? বলো এসেছিল। পয়সা দিয়েছে? বলে না, ওরা ওদের উত্তরীয় বসন আমার কাছে জমা রেখে পান খেয়ে গেছে। রাজা বললেন, তুমি বের করো, উত্তরীয় বসনটা বের করো, আমি দেখব। তখন বের করছে, দেখছি তো জগন্নাথ বলদেবের উত্তরীয় বসন, বোঝা গেল। তখন রাজা সেবা নির্ধারণ করে দিলেন যে এখন থেকে জগন্নাথ এরকম পান খাওয়ার জন্য মন্দিরের বাইরে চলে যায়, তাকে যাতে করে পান খাওয়ার জন্য মন্দিরের বাইরে যেতে না হয়। এখন প্রতিবার যতবার ভোগ হবে এই জগন্নাথকে পানের খিলি ভোগের পরে দেওয়া হবে। এবং রাজা নির্ধারণ করে, যেহেতু ওই পান দোকানির দোকান থেকে জগন্নাথ বলরাম পান খেয়েছিলেন, তো এই পান দোকানির দোকান থেকেই পান কিনে আনা হবে, পান সরবরাহ করবে। এটা কয়েকশো বছর গত হয়ে গেছে, বুঝতে পারছেন। এখনও সেই পান দোকানটা আছে, তার বংশধররা সেই দোকানটা চালাচ্ছে, এবং তারা প্রতিবারই জগন্নাথের যতবার ভোগ লাগে জগন্নাথের জন্য পানের খিলি তৈরি করে তারা মন্দিরে পাঠায়। হরে কৃষ্ণ, তাই করবে আনন্দে, হরি হরি বল, হরে কৃষ্ণ। ঠিক আছে, আর কি বলবো না, এখানেই থাকে। হ্যাঁ, না না, নরেন্দ্র সরোবর তো আলাদা। এটা হচ্ছে নৃসিংহ মন্দিরের পূর্ব দিকে যে মন্দিরটা আছে ওইটা হচ্ছে ইন্দ্রদুম্ন সরোবর, আর নরেন্দ্র সরোবর হচ্ছে ভুবনেশ্বরে, যেখানে লিঙ্গরাজ মন্দির আছে না, তার পাশে বিশাল। ঠিক আছে, হরে কৃষ্ণ। আই মানে হচ্ছে বাগান, না, আই শব্দের মানে হচ্ছে মা, টোটা মানে হচ্ছে বাগান। ওই যেখানে নৃসিংহ মন্দির আছে তার পূর্ব দিকে এই আই টোটা আছে। যখন গুন্ডিচা মন্দিরে থেকে জগন্নাথ ওখানে যেতেন গুন্ডিচা মন্দিরে, তখন মহাপ্রভু অনেক সময় ওই ইন্দ্রদুম্ন সরোবরে স্নান করে ভক্তদেরকে নিয়ে আই টোটার বাগানে বসতেন, ওখানে বসে জগন্নাথের প্রসাদ সেবন করতেন। ওখানে টোটা মানে হচ্ছে বাগান, আই টোটা, জম টোটা, যমেশ্বর টোটা, টোটা গোপীনাথ মানে বাগান বাড়ির গোপীনাথ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ, কি বলছো? ব্যাপারটা হচ্ছে ভগবানকে কোনো কিছু পোড়া জিনিস দেওয়া যাবে না, ভোগ দেওয়া যাবে না। যেমন শীতকালে লোকেরা বাগুন পোড়া খেতে খুব ভালোবাসে, বেগুন পোড়া, কিন্তু আপনি খেতে পারেন, কিন্তু ভগবানকে ভোগ দেওয়া যাবে না। শুনুন না, কিন্তু জগন্নাথের এই যে সেবা পূজা, তা অনেক সময় দেখা যায় যে এই শাস্ত্রীয় বিধি নিয়ম ভঙ্গ করে তাকে দেওয়া হয়, বুঝতে পারছেন। যেমন উড়িষ্যা দেশে একটা পিঠা আছে, ওইটাকে বলে পোড়া পিঠা। জগন্নাথের মধ্যাহ্নকালীন ভোগের পরে প্রতিদিন ওই পোড়া পিঠাটা ভোগ দিতে হবে, ওইটা না খেলে জগন্নাথের সেবা পরিপূর্ণ হলো না, বুঝতে পারছেন। আবার হ্যাঁ, ছানাপোড়া তো আছে, সেটা ভোগ দেয় কিনা জানি না আমি। তারপরে যেমন এই যে অনেক সময় লোকেরা কি করে, এই যে কাপড় জামা ধোয় না, ধোয়ার পরে ভাতের মার ফ্যান দিয়ে কাপড়টাকে ধোয় এবং ওইটা আয়রন করতে সুবিধা হয়। তবে আমাদের শাস্ত্রে আছে যে এই যে মার দেওয়া বসন এটা পড়তে নাই, এটা অপবিত্র, এটা পরে গুরুমন্ত্র জপ করা, হরিনাম করা, ঠাকুর মন্দিরে পূজা করা এটা নিষিদ্ধ। কিন্তু জগন্নাথ বৎসরে একটা দিন আসে যেটা হচ্ছে
অগ্রহায়ণ মাসের উরণ ষষ্ঠীর দিন। ওই দিন জগন্নাথকে এই মার দেওয়া বসন পরানো হয় এবং যত পূজারী পাণ্ডা আছে তারা সকলেই ওই দিন ওই মার দেওয়া বসন পরে আসে। বুঝতে পারছেন? বুঝতে পারলেন? এরকম একটা নিয়ম আছে আর কি। অনেক কিছুই ভগবান জগন্নাথ শাস্ত্রীয় বিধি লঙ্ঘন করে অনেক সেবা এরকম গ্রহণ করেছে, কিন্তু আমরা তা করতে পারি না। বুঝতে পারছেন কি? শোনো, আমাদের মন্দিরে, রাধা মাধব মন্দিরে মায়াপুরে এই মধ্যাহ্নকালীন ভোগের সময় জগন্নাথকে এই পানের খিলি তৈরি করে দেওয়া হয়, মৌরি আরও কি দেয়, কোনো নেশা জাতীয় কোনো দ্রব্য নাই, কিন্তু ভক্তরা সেই পান কেউ খায় না। ভগবানকে দিতে পারো, কারণ আমরা যেই পরম্পরা ধারায় আছি, ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তিচন্দ্র প্রভুপাদ, তোরা ভক্তগণের প্রতি তাদের এই নির্দেশ আছে কেউ পান যেন না খায়। বুঝতে পারছো? এই কারণ। হরে কৃষ্ণ। আবার অন্য বৃন্দাবনের বাবাজিরা তারা কিন্তু পান খায়। হরে কৃষ্ণ। আমাদের খাওয়া উচিত না। হরে কৃষ্ণ। ঠিক আছে, তাহলে এখানে থাক।